আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের 17 অ্যান্ড 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজের একটি সুন্দর এসে নিয়ে আলোচনা করব। আর অবশ্যই আপনারা ইমেজটি দেখে বুঝতে পারছেন আমি আজকে কোন এসেটি আলোচনা করতে যাচ্ছি। আজকের এসেটি হচ্ছে অফ লাভ। আর অফ লাভ দ্যাট মিনস ভালোবাসার এসে। আর অবশ্যই তাহলে এসেটি কিন্তু অনেক মজার হতে চলছে, তাই অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু একটু মজার ভিডিও হতে চলছে। অর্থাৎ অফ লাভস এর মধ্যে ফ্রান্সিস বেকন যে কোন বিষয়গুলো তুলে ধরছে সেগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। আর আশা করছি আজকের এই ভিডিওটি খুবই মজার হতে চলছে, কারণ এটা একটা ভালোবাসার এসে, তাহলে অবশ্যই কিন্তু এসেটা মজার হবে। তাই আপনারা আজকের এই এসেটি মানে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অফ লাভের মধ্যে কোন বিষয়গুলো ফ্রান্সিস বেকন তুলে ধরছে তার সম্পূর্ণ একটি ধারণা আপনারা পেয়ে যাবেন। তো তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ফ্রান্সিস বেকন মূলত এই এসেতে কি বলছে। তো আমরা প্রথমে আজকে আলোচনা করব ফ্রান্সিস বেকনের কিছু ফ্রান্সিস বেকনকে নিয়ে, এবং এরপরে আলোচনা করব ফ্রান্সিস বেকনের যে এখানে মেরিটস এন্ড ডিমেরিটস যে ভালো এবং খারাপ দিক তুলে ধরেছে সেগুলো নিয়ে। এরপরে আমরা আলোচনা করব ফ্রান্সিস বেকন ভালোবাসলে কোন বিষয়টি আমাদের ক্ষতি করে বা ভালো করে, এবং ভালোবাসলে মানুষ কেমন হয়ে যায়, তার মানে তার ক্যারেক্টারটা কেমন হয়ে যায়, মানে সে তার বিহেভিয়ারটা কেমন হয়ে যায়, সেগুলো আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব ম্যারিড লাভ। দ্যাট মিনস ফ্রান্সিস বেকন বুঝাইছে যে মানে বিবাহিত ভালোবাসাটা আসলে কেমন, সেটা ভালো না খারাপ, সে নিয়ে আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব ফ্রেন্ড লাভ। তো ফ্রান্সিস বেকনের মধ্যে কিন্তু ভালোবাসা হচ্ছে তিন ধরনের। তো সেই তিনটা ধরন নিয়ে আমরা মূলত বিস্তারিত আলোচনা করব আমরা আজকে। তাহলে চলুন কথাটা বাড়িয়ে শুরু করে দেওয়া যায়। প্রথমেই রয়েছে দেখুন ফ্রান্সিস বেকন। এই ফ্রান্সিস বেকন কিন্তু 1561 সালে জন্মগ্রহণ করেন এবং 1626 সালে মৃত্যুবরণ করেন। তো ফ্রান্সিস বেকনকে বলা হয় দ্য ফাদার অফ ইম্পেরিয়ালিজম অ্যান্ড ইংলিশ প্রোজ। তাহলে তাকে ফাদার অফ ইম্পেরিয়ালিজম অ্যান্ড ইংলিশ প্রোজ বলা হয়। তো এরপরে আমরা আলোচনা করব এখানে বেকন প্রেজেন্ট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ লাভ ইন হিজ এসে। তো এখানে বেকন মূলত প্রেজেন্ট করেছে যে ভালো এবং খারাপ দিক, ভালোবাসার যে ভালো দিকটা এবং খারাপ দিকটি যে আলোচনা করেছে সেই নিয়েই আমরা মূলত বিস্তারিত আলোচনা করব। তো দেখুন এখানে আমাদের তুলে দেওয়া হয়েছে ইমোরাল লাভ অনলি ডিবেস হিউম্যান ভ্যালু। দ্যাট মিনস অনৈতিক লাভ, মানে যে প্রেমিক প্রেমিকার লাভটিকে ফ্রান্সিস বেকন অনৈতিক ভালোবাসা বলেছে, এবং সেটা যে মানুষের ভ্যালুটা নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, ছোট করে দেয় মানুষকে, সে বিষয়টি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সে কিন্তু এমন কিছু কথা বলেছে এই এসেতে যেগুলো সেটা ক্লিয়ার ধারণা বলা যাচ্ছে যে তিনি মূলত এই অনৈতিক ভালোবাসাটাকে অপছন্দ করতেন। তিনি এটাকে ব্যাড লাভ বলে সম্বোধন করেছেন। তিনি এটাকে বলেছেন ইট ইজ ইম্পসিবল টু বি অ্যান্ড টু বি ওয়াইজ। তিনি এটা কিন্তু বলেছেন যে একজন ভালো প্রেমিক বা একজন ভালো প্রেমিক এবং জ্ঞানী একসঙ্গে কেউ হতে পারবে না। অর্থাৎ কেউ যদি সে ভালো লাভার হতে চায় তাহলে সে কিন্তু একজন জ্ঞানী মানুষে পরিণত হতে পারবে না, কেননা ভালোবাসা এবং পড়াশোনা একসঙ্গে হবে না। তো ফ্রান্সিস বেকন মূলত এটাই বলছে, হয় তুমি পড়ো নয় তুমি প্রেম করো। বিষয়টা কিন্তু এরকমই যে তুমি পড়বা নয় প্রেম করবা, কারণ দুইটা কাজ একসঙ্গে কখনোই হতে পারে না। কারণ অনেক দার্শনিক আছে মানে যে দার্শনিক গুলো কখনোই প্রেম করে নাই, তারা যদি প্রেম করতো তাহলে তাহলে দার্শনিক হতে পারতো না। ফ্রান্সিস বেকনের এই কথাই রয়েছে, মানে মূলত তিনি বোঝাতে চাইছে যে একজন প্রেমিক কখনো একজন জ্ঞানী মানুষ হতে পারে না। এরপরে রয়েছে দেখুন রিয়েল লাভ। রিয়েল লাইফ লাভটা কি? রিয়েল লাইফ লাভটা মূলত হচ্ছে এটা কিন্তু মানুষের জীবনে হতাশাগ্রস্ত বেশি আনে, কেননা রিয়েল লাইফে লাভে দেখা যায় মানুষের জীবনে ফ্রাস্ট্রেশনটাই বেশি আনে, হতাশাটাই বেশি আনে। কেননা রিয়েল লাইফের লাভে আমরা অবশেষে দেখবো যে দুইটা ফ্যামিলি মেনে নিচ্ছে না, তখন তাদের বিচ্ছেদ হচ্ছে। কিন্তু মুভি বা স্টেজ লাভে কিন্তু আমরা এই বিষয়টা ভিন্ন দেখতে পাই। আমরা দেখতে পাই যে পূর্বে তাদের অনেক ঝামেলা হলে মুভির এন্ডিং এ গিয়ে তারা একটি ভালো মানে মিল করে দিচ্ছে, তাদের বিবাহ দিয়ে দিচ্ছে। কিন্তু রিয়েল লাইফ লাভে আমরা যে দেখবো যে তাদের বিচ্ছেদটা করেছে। এখানে গিয়ে দেখবো যে জিলাস, এখানে কিন্তু জিলাসেরও জন্ম হয়। তো মূলত দেখুন ফ্রান্সিস বেকন এই মানে ভালোবেসে অতি প্রশংসা করবে, মানে ভালোবাসাটাকে ফ্রান্সিস বেকন এই ইমোরাল লাভ, দ্যাট মিনস প্রেমিক প্রেমিকার লাভটাকে ফ্রান্সিস বেকন ডিমেরিটের দিকে নিয়ে গেছে, যে এটা ভালো না সেদিকে নিয়ে গেছে, সেভাবে তিনি ব্যাখ্যা করছে। তিনি এখানে আরো অনেক কথাই বলেছে। যেমন তিনি বলেছে যে একজন ছেলে বা মেয়ে যখন প্রেমে পড়ে তারা শুধু তার প্রেমিক বা প্রেমিকার কথাই ভাবতে পারে, এবং সে দেখতে কত সুন্দর তাকে হাইপার বল করে ফেলে, মানে যা তার মধ্যে অ্যাকচুয়ালি যা নাই তাও সে বলে ফেলে, মানে তার চোখে তাকে এতটাই সুন্দর লাগে, তখন সে নিজেকেই ভুলে যায়, এবং কি সে তার প্রেমিক বা প্রেমিকার মানে ফ্যামিলি নিয়ে শুধু তাকে নিয়েই ভাবতে থাকে। সে নিজের ফ্যামিলি বা নিজের ক্যারিয়ার নিয়ে তখন সে কিন্তু ভাবতে পারে না, তো তাকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যায়, এভাবে তার লাইফ ক্যারিয়ারটা ধ্বংস করে দেয়। এমনকি আরো একটি বিষয় তিনি তুলে ধরেছে যে
ছেলেরা মানে যখন প্রেমের প্রস্তাব করে তখন কিন্তু হাঁটু গেড়ে দিয়ে প্রস্তাব করে, যেমন আমরা কিন্তু এই ইমেজে দেখতে পাচ্ছি যে আমাদের একটা মানে সাধারণ একটা নিয়ম যে কেউ প্রেমে পড়লে সে প্রস্তাব করবে হাঁটু গেড়ে দিয়ে। আর ফ্রান্সিস বেকন এই বিষয়ে বলছে যে কেন সে ভালোবাসলে ভালোবাসার মানুষটার কাছে মাথা নত করবে, এই বিষয়টাও কিন্তু ফ্রান্সিস বেকন পছন্দ করেননি। তো এই দেখা যাচ্ছে যে মূলত ফ্রান্সিস বেকন ভালোবাসার ডিমেরিটসটার যে প্রেমিক প্রেমিকার এই বিষয়টি তুলে ধরেছে। এরপরে যখন রয়েছে ম্যারিড লাভ ইজ গুড। ফ্রান্সিস বেকন কিন্তু বলেছে ম্যারিড লাভ ইজ গুড। কেন এই কথাটা বলেছে ম্যারিড লাভ ইজ গুড? কারণ ফ্রান্সিস বেকন বলেছে যে বিবাহ করার মাধ্যমে যে ভালোবাসার জন্ম নয়, এটা তাদের সন্তান জন্ম দিবে এবং তারা ফিউচার কিন্তু তার সেই সন্তানের উপর, তার ওয়াইফের উপর ডিপেন্ড হবে। তো এটা কিন্তু তার একটা মানে লাভের একটা গুড দিক, কেননা তারা এক পর্যায়ে তখন যে নিজে অচল হয়ে পড়বে তখন সে তার সন্তান এবং স্ত্রীর উপর ডিপেন্ড করবে। এটা ভালো একটি লাভ, তাহলে ম্যারিড লাভ ইজ গুড। এরপরে রয়েছে ফ্রেন্ড লাভ। লাভ অফ ফ্রেন্ড ইজ গ্রেট। মানে ফ্রান্সিস বেকন বলছে ফ্রেন্ড লাভটাও ভালো, কেননা একটা গ্রুপের প্রতি আমাদের ভালোবাসা হয়, একটা স্পেসিফিক মানুষের প্রতি ভালোবাসে, কিন্তু সেখানে আদার্স কোনো চাহিদা আমাদের থাকে না। সেক্ষেত্রে কিন্তু আমরা সমাজে চলার পথে বিভিন্ন ফ্রেন্ডের যে ভালোবাসা আমাদের জন্মায় সেখানে কিন্তু খারাপ ইন্টেনশন থাকে না। তো সেটাকে ফ্রেন্ড লাভকে লাভ অফ ফ্রেন্ড ইজ গ্রেট বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সিস বেকন 3 ধরনের লাভের কথা বলছে, সেটা হচ্ছে একটা ইমোরাল লাভ, আর একটা বলছে ম্যারিড অফ লাভ, এবং বলছে লাভ অফ ফ্রেন্ড। তো আমরা এদিকে দেখতে পাচ্ছি যে ফ্রান্সিস বেকন মূলত ম্যারিড লাভ এবং লাভ অফ ফ্রেন্ডের ভালো গুণগুলো অর্থাৎ ম্যারিড দিকগুলো তুলে ধরেছে, এবং ইমোরাল লাভ দ্যাট মিন্স প্রেমিক প্রেমিকার লাভের ডিমেরিটস দিকগুলো তুলে ধরেছে। আশা করছি আমি এই কবিতাটি আমি আপনাদেরকে এই এসেটি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো নেক্সট যে এসে আছে সেগুলোর জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন, অবশ্যই আমরা আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নিত্যদিনের ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।